দেবো। সব দিয়েছে ও। শিক্ষিতর কাছে তো অশিক্ষিত হয়ে গেল। এবারে কোনো মানুষ যদি সেই কন্ট্রাক্টরের বলছি যে আমাদের এই কলটা সমস্যা প্রচুর পানি এত সমস্যা বলার মতো নাই। পানি কল কাজ আমাদের পায়ে হয়নি। এই কাজটা কেন এরকম করলো আমাদের এই হওয়া কাজ আমাদের কেন চলে গেল কাজ করবো এই কলটা অনেক কষ্ট যদি বা এই ছিল পানি কলটা যদি চলে যায় আর আসতে নেই আমরা ছেড়ে পাবনি পানি দিয়ে আমাদের মেয়েরা বলছে হ্যাঁ সে তো অবশ্যই পানি আমরা কলটিতে কল খারাপ এখন আর কেউ কোনো পাড়ায় আছে এদিক থেকে ওদিকে পানি আনতে যাবে আমাদের পাইপ মারলে আমরা অন্য পাইপটা করে দিতে হবে। মূল যে পাইপ সেই পাইপটা ছিল SCH 80 mm গেজের মাল, সেই জায়গায় SCH 40 গেজের মাল দিয়ে কাজ করছিল এবং 2-3 দিন আগে থেকে মেম্বার সাহেব তাকে ফোন করেছিল আপনি মেটেরিয়ালসটা ফেলুন। কন্ট্রাক্টরটাকে উত্তর দিয়েছে যে পাইপ রাখলে হয়তো অনেকে নিয়ে পালিয়ে যেতে পারে, সেই জন্য আমি আগাম পাইপ আনিনি। কিন্তু উনি 1 ঘন্টার মধ্যে পাইপ এনে সঙ্গে সঙ্গে পাইপ নামিয়ে দিচ্ছিল। সেখানে মেম্বার সাহেবের কাছে ফোন যেতে মেম্বার সাহেব এসে দেখেছে এখানে 40 গেজের মাল দিয়ে কাজ হচ্ছে। এই প্রতিবাদে মেম্বার সাহেব 2 নম্বরই কাজের জন্য কাজটাকে রুখেছে। আমি PVC চাইনি, আমি সুপ্রিমো চাইনি, আমি টাটা চাইনি, আমি জিন্দাল চাইনি, ISI মার্কা চাই, SCH পাইপ 80 গেজের মাল চাই, মোটর চাই 1.5 kV মোটর চাই এবং 4 কোরের তারের কয়েল চাই। সব লিখে পাঠিয়ে দেবো। রশিদুল আমাদের কাছে কাগজ দেখাবে, জনসাধারণকে দিয়ে দিবে। আর কি আছে? ওর সাথে যোগাযোগ করবে। রশিদুল আসবেই থাকে। আর শুনে রাখো, সব মেয়ে সমান নয়। মেয়েরা আমাদের অঞ্চলে যেতে পারেনি, তোমরা জিতিয়ে পাঠিয়েছো, তোমাদের বুকে ভরসা রেখে পাঠিয়েছো। আর ও লড়াই করে এই যে বললুম বাইনেন টোটাল অঞ্চলে মাত্র 2টো সাবমার্শাল কল পাস করিয়েছে। অনেক জেদে অনেক জুলুমে হয়েছে। কেন? যেহেতু সরকার বলছে আমি PHC লাইন করে দিচ্ছি। PHC লাইন আমাদেরকে ধোকা দিয়ে 2020 দিয়ে বাইনেন অঞ্চলকে পানি দেয় না। কলের পানি অন্য গ্রামে বয়ে চলে যাচ্ছে আর আমরা একটু পাল্টে বসতে পারি না। এবং এখানে প্রয়োজন মতো এ করা থাকবে। তোমাদের যতটা প্রয়োজন সেফটি করে নিবে। ঢাকনা করার আছে, শিডিউলে লেখা আছে। আর্থিং থাকবে যাতে বাচ্চারা কেউ হাত দিলে না কারেন্ট মারে, তার জন্য 20 ফুট পাইপ তুলতে হবে। আর্থিং এর তার আছে প্রয়োজন মতো। রশিদুলের হাতে সব পাঠিয়ে দিব, তোমরা বুঝে নিবে। রশিদুলকে পাঠিয়ে দেবো, ও আসবে এসে দেখে নিবে। আচ্ছা তোমার হাতে পাঠাবে, আমাকে যাবে। এখানে চুরি হবে দুটো জিনিসে, শুনে রাখো। শিক্ষিত মানুষ দেখবো। এখানে চুরি হবে দুটো জিনিসে। 24টা 2 ইঞ্চি পাইপ নাবে, 24টা। সে 24টার জায়গায় 20টা হয়ে গেলে কল কম হলো। আর 6 ফুটের 20 ফুটের পাইপ লাগবে। কটা বলেছি? 24টা না, 4 ইঞ্চি পাইপ কটা বললুম? 9 পিস। সব লিখে দেবে, সব লিখে পৌঁছে দেবো। সব দিয়েছে ও। শিক্ষিতর কাছে তো অশিক্ষিত হয়ে গেল। এবারে কোনো মানুষ যদি সেই কন্ট্রাক্টরের সঙ্গে চুক্তি করে নিবে, সেখানে মেম্বারেরও কিছু নেই। কন্ট্রাক্টর তো করেছে, হ্যাঁ, ওনাকে মেম্বার আছে, উনাকে কাজ দেখতে হবে। ও দিয়েছে, ও যদি দেয়, দেখো এই দেখো মেয়ে ছেলে, আমরাও মেয়ে ছেলে। 4 ইঞ্চি পাইপ থাকবে 9 পিস 20 ফুটে, 2 ইঞ্চি পাইপ থাকবে 24 ফুট 20 ফুটে 24 পিস, স্টেটার থাকবে 6 পিস এবং 32 mm এর রড দিয়ে আর্থিং করা থাকবে। 12 পিস রড থাকবে 10 ফুটে, 120 ফুট। ঠিক আছে, কাগজ আমাদের কাছে আসবে। আর দরকার হয় যেদিন তোমার অঞ্চলে যাবে বলবে NSK আছে, তাকে বাংলায় লিখে দিতে পারো। বাংলায় কাজ করবে, বাংলার পয়সা নিবে। ইংলিশ আমরা বুঝিনি, গ্রামের মেয়ে, আমাদেরকে বাংলায় লিখে দাও কি কি কাজ আছে। যাবো তো কন্ট্রাক্ট আমরা মেম্বার এক সপ্তাহ পরে যেতে, এক সপ্তাহ পরে যাবো। 2-3 দিন পরেই যাবে আমাদের কল। কি হলো? বুধবার কি বৃহস্পতিবার যায়। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। আগে আমরা দেখি কদ্দূর কি এগোয়, কদ্দূর কি কয়। তারপরে তোমরা যাবে। পানির জন্য রশিদুলকে আমাদের বলবো, হাত ওকে বললে ও পড়ে বললে যাবে। আপনারা দেখুন, আপনারা ফোন করে দেবেন, জেনে বলবেন যা হবে। রাজুদাকে বলেছি সামনের দিনকে আমরা অঞ্চলে যাবো।
দাদা যখন বললো চলো চলো সামনে অঞ্চলে যাবো। আমি বলছি যে আমাদের এই কলটা সমস্যা প্রচুর পানি, এত সমস্যা বলার মতো নাই। পানি কল পুরো কাজ আমাদের পায়ে হয়নি। সেই কাজটা কেন এরকম করলো? আমাদের এই হওয়া কাজ আমাদের কেন চলে গেল? কাজ করবো হয়নি। এই কলটা অনেক কষ্ট যদি বা এই ছিল, পানি কলটা যদি চলে যায় আর আসলে নেই, আমরা খেতে পাবো না, পানি কিনে আমাদের মেয়েরা বলছে হয়তো হ্যাঁ সে তো অবশ্যই পানি আমরা কলটিতে কল খারাপ, এখন আর কেউ কোনো পাড়ায় আছে এদিক থেকে ওদিকে পানি আনতে যাবে, কেউ যায় এইটুকু কেউ বাঁধে যাবে, মানুষ করতে যেতে চায় না। তাহলে এই পানিটা যে এখানে হচ্ছে কলটা ফেল হচ্ছে, ওই জন্য বলছি যেই পাইপ আছে সেই পাইপে আমাদের করে দাও। কিন্তু আমরা শিক্ষিত মানুষ জ্ঞান মানুষ আসছে কথা বলছে দেখ মাস্টার বললো যে আমরা মেম্বারের বাড়িতে তোমরা 10 জন যাও মেয়েরা, যে আমাদের ওই কলেজ করতে আরো বলেছে ওই পাইপেই করে না, বলছে যে আমাদের পাইপ লাগবে, পাইপে আমাদের অন্য পাইপটা করে দিতে হবে। এই কলটা বন্ধ হয়েছিল যে একটা সাবমার্শাল কলেজে এখানে পারমিশন পেয়েছিল বা শিডিউল থেকে পাস করিয়েছিল, শিডিউল অনুযায়ী কন্ট্রাক্টর কাজ করছে না। শিডিউল অনুযায়ী না কাজ করার জন্য এখানকারের মেম্বার যে সুক্তারা খাতুন জিতেছিল, সে অনেক লড়াই করে মানুষের প্রতিশ্রুতিকে আস্থা দিয়ে সে জিতেছিল এবং সেই তার মানুষের প্রতিশ্রুতি বজায় রাখার জন্য সে সাবমার্শাল কলটা এখানে অ্যাপ্রুভাল করিয়েছিল। সেই অ্যাপ্রুভালে যে শিডিউল অনুযায়ী যে এজেন্সি কাজ পেয়েছিল সে কাজ করে না, এবং সেই ক্ষেত্রে ওই যে পাইপটা মেন এই সাবমার্শালের কাজ মূল যে পাইপ, সেই পাইপটা ছিল SCH 80 mm গেজের মাল, সেই জায়গায় SCH 40 গেজের মাল দিয়ে কাজ করছিল। এবং 2-3 দিন আগে থেকে মেম্বার সাহেব তাকে ফোন করেছিল আপনি মেটেরিয়ালসটা ফেলুন। কন্ট্রাক্টর তাকে উত্তর দিয়েছে যে পাইপ রাখলে হয়তো অনেকে নিয়ে পালিয়ে যেতে পারে, সেই জন্য আমি আগাম পাইপ আনিনি। কিন্তু উনি 1 ঘন্টার মধ্যে পাইপ এনে সঙ্গে সঙ্গে পাইপ নামিয়ে দিচ্ছিল। সেখানে মেম্বার সাহেবের কাছে ফোন যেতে মেম্বার সাহেব এসে দেখেছে এখানে 40 গেজের মাল দিয়ে কাজ হচ্ছে। এই প্রতিবাদে মেম্বার সাহেব 2 নম্বরই কাজের জন্য কাজটাকে রুখেছে। আর এখানকার জনসাধারণকে যে কন্ট্রাক্টর বা যে এখানকার বিরোধী দলের হয়তো কোনো ভাইয়েরা মানুষের কাছে প্রবচনা করেছে যে কল চলে যাচ্ছে আর কল হবে না, এটা ভুল ধারণা। যেখানে অ্যাপ্রুভাল হয় সেখানে কল হবে, হয়তো ওই এজেন্সিকে বাদ দেওয়া হবে। অন্য এজেন্সি করতে গেলে সরকারি যে একটা পরিকাঠামো বা শিডিউল আছে সেই শিডিউলের মাধ্যমে করব। হয়তো আমরা 15 দিন আগে পানি মানুষের কাছে পানিটা পৌঁছে দিতুন, সেটা হয়তো 15 দিন দেরি হবে। তো এখানকার মানুষজনকে অনুরোধ করছি আপনারা এতদিন কষ্ট করেছেন, সঠিক জিনিস পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হয়। তো সেই কারণে কন্ট্রাক্টর 2 নম্বরই কাজ করছিল, বাধা দিয়েছে বলে কন্ট্রাক্টর কাজ করে না।